কোয়েল পাখি পালন A to Z পর্ব নাম্বার 3। আজকে আপনাদেরকে পর্ব নাম্বার 3-এ আমি দেখাবো, জানাবো কোয়েল পাখি আপনি জিরো থেকে ডিম আসার আগ পর্যন্ত কি কি খাবার এবং কি কি ঔষধ আপনি পাখিকে খাওয়াবেন এবং কি কি খাবার এবং কি কি ঔষধ খাওয়ালে আপনি ভবিষ্যতে কোয়েল পাখি থেকে ভালো একটা আউটপুট বা ডিমের একটা ভালো একটা প্রোডাকশন আপনি পাবেন, সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আপনারা ধারণা পাবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে কোয়েল পাখি কি কি ঔষধ এবং কি কি খাবার খাওয়াবেন ডিম আসার আগ পর্যন্ত, অর্থাৎ 45 থেকে 45 দিন পর্যন্ত, সেটা সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেব। তো প্রথমে আসি, আপনারা যদি কেউ জিরো বাচ্চা নিয়ে শুরু করেন তাহলে অবশ্যই ব্রুডিং সময়টায় আপনারা খাওয়াবেন রেনাসল এডি বা যে কোনো একটা ভালো কোম্পানির আপনার এডি সিরাপ অবশ্যই ব্রুডিং পিরিয়ডে আপনারা খাওয়াবেন। তার সাথে আপনি দিবেন হচ্ছে থায়াবিন বা B1 B2 এ জাতীয় কোনো পাউডার বা সিরাপ 1 গ্রাম 1 লিটার পানিতে, এবং এডিটাও দিবেন হচ্ছে আপনার 2 লিটার পানিতে 1 মিলি, 2 থেকে 3 লিটার পানিতে 1 মিলি দিবেন ব্রুডিং পিরিয়ডে। এভাবে আপনি 5 থেকে 7 দিন বা খাওয়াবেন আস্তে আস্তে ধীরে ধীরে। তারপরে 7 থেকে 10 দিন পরে পাখিগুলোকে আস্তে আস্তে আপনি ক্যালসিয়াম যোগ করবেন। ক্যালসিয়ামও সেম ডোজ আপনার 1 লিটার পানিতে 1 মিলি দিবেন। সাথে জিঙ্ক বি যোগ করবেন, জিঙ্ক বিও সেম ডোজ 1 লিটার পানিতে 1 মিলি যোগ দিবেন। এবং ঔষধগুলো অবশ্যই ভালোভাবে মেপে মেপে আপনারা খাওয়াবেন। এবং অবশ্যই ছোটোবেলায় যখন জিরো পাখি নেবেন সে অবস্থায় অবশ্যই পাখিগুলোকে আপনারা মাঝে মধ্যে ঘন ঘন ঠান্ডার ডোজ করাবেন। বড় পাখি প্রথম বয়স থেকে 20-22 দিন বা 30 দিন পর্যন্ত আপনারা ঠান্ডার ডোজ করাবেন হচ্ছে আপনার সপ্তাহে একবার, এবং 20 দিন পর থেকে ঠান্ডার ডোজ করাবেন 15 দিনে একবার, ঠান্ডা থাক আর না থাক। আর যদি এর ভিতরে পাখির ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনি ভালো মানের কিছু দিয়ে ঠান্ডার ডোজটা করাবেন। তো কোয়েল পাখি বাচ্চা অবস্থায় অবশ্যই একবার হলেও সেট 3 ব্যবহার করবেন ঠান্ডার ডোজ হিসাবে। তার পরবর্তী থেকে যখন 20 দিন বয়স পার হয়ে যাবে তখন আপনি পাখিগুলোকে অবশ্যই আপনি ওই রেনামাইসিন এবং প্রোমিথাজিন গ্রুপের ট্যাবলেট খাওয়ালেই যথেষ্ট, যেটা হচ্ছে 5 লিটারে একটা ট্যাবলেট ব্যবহার করবেন। সেটা হচ্ছে 20 দিন পর থেকে 15 দিনে একবার ঠান্ডার ডোজ করাবেন। আর অবশ্যই জিঙ্ক ক্যালসিয়াম এডি, শীতের সময় হলে এডি কন্টিনিউ চালাবেন। 3 দিন চালাবেন, 3 দিন বন্ধ রাখবেন। এইভাবে আপনি এডির ডোজটা করাবেন। জিঙ্ক ক্যালসিয়াম সব কিছুই এই সেম ডোজ, 3 দিন করে চালাবেন, 3 দিন করে অফ রাখবেন। এভাবে আপনি ডোজটা করাবেন। এবং জিরো বাচ্চা যদি কেউ নেন সেক্ষেত্রে আপনার সোনালি যেটা ম্যাশ আছে, সোনালি ম্যাশ এবং ব্রয়লার ম্যাশ, এই দুইটা সোনালি ম্যাশ এবং ব্রয়লার ম্যাশ খাবারটা মিক্স করে আপনি পাখিকে দেবেন। আর যখন আপনার পাখির বয়স 15 দিন পার হবে তখন আপনি ব্রয়লার স্ট্যাটার এবং সোনালি স্ট্যাটার মিক্স করে খাওয়াবেন। সোনালি স্ট্যাটার দেবেন 70%-এর মতন, ব্রয়লার স্ট্যাটার দেবেন 20 থেকে 30%-এর মতন। এভাবে আপনি পাখিকে খাওয়াতে থাকবেন। এরপরে যখন পাখিগুলোর বয়স যখন 20 দিন পার হয়ে যাবে তখন আপনি পাখিগুলোকে অবশ্যই ডিমে আসার প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আপনি পাখিগুলোকে সোনালি স্ট্যাটার এবং ব্রয়লার স্ট্যাটার মিক্স করে খাওয়াবেন। পাশাপাশি হচ্ছে ভালো মানের ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, মিনারেল এগুলো লিটারে 1 মিলি হিসাবে আপনি ব্যবহার করবেন। 1 মিলি বা পাউডার ফরম্যাটে হলে আপনি 1 লিটারে 1 গ্রাম হিসাবে আপনি ব্যবহার করবেন। এই মুগরি। আর এছাড়াও আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে মাঝে মধ্যে আপনি ছোট পাখিকে আপনি কালাই জিরা, আদা, রসুন, পেঁয়াজ এগুলো ব্লেন্ডার দিয়ে ফাইন করে মিক্স করে এগুলো পানির সাথে আপনি পরিমাণ মতো মিশিয়ে খাওয়াবেন। তাহলে রোগবালাই থেকে আপনি খুবই মুক্তি পাবেন। আর এর পাশাপাশি মাঝে মধ্যে আপনারা ধকল কাটানোর জন্য লাইসোবেট দিবেন। এবং যখন আপনার পাখির বয়স হবে 30 থেকে 35 দিন তখন অবশ্যই আপনি পাখিকে ক্রিমির ডোজ, এভিনাক্স হোক বা অন্য যে কোনো কিছু হোক, ক্রিমির ডোজটা করিয়ে নেবেন। ক্রিমির ডোজটা
করানোর নিয়ম হচ্ছে এভিনেক্স হচ্ছে আপনার 5 গ্রাম 5 লিটার পানিতে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে সরিয়ে ফেলবেন। অবশ্যই কৃমির ডোজ দেওয়ার আগে সাদা পানি দিবেন এবং কৃমির ডোজ দেওয়ার আগে পানিটা সরিয়ে রাখবেন যেন তাদের পানি পিপাসাটা বেশি পায়, যাতে ঔষধ পানি দিলেই যেন তারা সঙ্গে সঙ্গে খেয়ে নেয়। কৃমির ডোজ দেওয়ার পরে হেপাফিট হোক হেপারিন হোক যে কোনো একটা ভালো মানের লিভার টনিক আপনি 5 দিন ব্যবহার করবেন। লিটারে 1 মিলি আকারে যে কোনো একটা ভালো মানের লিভার টনিক 5 দিন ব্যবহার করবেন। আর এর মাঝে 2 থেকে 3 দিন লাইসোভেট ব্যবহার করবেন তাদের কৃমির ডোজের যে ধকলটা আছে ধকলটা কাটিয়ে নেওয়ার জন্য। এরপর আপনার কৃমির ডোজটা কমপ্লিট হওয়ার পরে আপনার পাখির বয়স যখন 40 দিন হবে তখন সে পাখিগুলো ডিমে আসার জন্য একেবারেই প্রস্তুত। 38 থেকে 40 দিন বয়সের পাখিকে আপনি ভালো মানের আরডিবি ভ্যাকসিনটা করিয়ে নেবেন। এবং আরডিবি ভ্যাকসিন করানোর নিয়ম হচ্ছে কৃমির ডোজ যেভাবে করলেন সেম সিস্টেম। আগে পানিটা সরিয়ে রাখবেন, তারপরে পানি সরিয়ে রাখার পরে যাদের পানি পিপাসা পায় তাদের পানি পিপাসা ফুল পাওয়ার পরে আপনি পাখিগুলোকে আরডিবি ভ্যাকসিন 5 লিটার পানিতে মিশিয়ে 500 পাখির ডোজ 5 লিটার পানিতে মিশিয়ে আপনি 2 থেকে 3 ঘন্টা রাখবেন। রাখার পরে সেই পানিটা আপনি সরিয়ে ফেলবেন, ভ্যাকসিনের পানিটা আপনি সরিয়ে ফেলবেন। এবং ভ্যাকসিন করানোর পরে অবশ্যই আপনি পাখিগুলোকে সাদা পানি দিবেন এবং সাদা পানির পরের দিনে অর্থাৎ 39 দিন বা 41 দিনে আপনি পাখিগুলোকে অবশ্যই আবারও লাইসোভেট দিবেন সেই ভ্যাকসিনের ধকল কাটানোর জন্য। আর লাইসোভেটের পাশাপাশি অবশ্যই তখন জিঙ্ক দিবেন এবং এডি দিবেন। আর যখন আপনার পাখির বয়স যখন 42 দিন পার হয়ে যাবে, 42 দিন পার হয়ে যখন 43 দিনে পড়বে তখন দেখবেন 2-1টা পাখি হয়তো বা ডিম দেওয়া শুরু করবে। তখন আপনি পাখিকে রেগুলার এবং কন্টিনিউ এডি এবং ইসেল সিরাপটা খাওয়াবেন। এডি এবং ইসেলের ডোজটা সেম। আর 3 থেকে কোম্পানির রুলস অনুযায়ী 3 থেকে 4 লিটার পানিতে 1 মিলি, কিন্তু আমরা দিয়ে থাকি 2 থেকে 2.5 লিটার পানিতে 1 মিলি হিসেবে এডি এবং ইসেলটা দিয়ে থাকি। আর অবশ্যই জানিয়ে রাখি ঠান্ডার ডোজটা কিন্তু আপনারা ডিম আসার আগে আবারও করাবেন, মানে 15 দিন পর যে ঠান্ডার ডোজটা করাচ্ছেন ডিম আসার আগে 15 দিন হোক আর না হোক 40-45 দিন বয়সে এসে আবারও আপনারা একবার ঠান্ডার ডোজ করাবেন জেনামাইসিন আর প্রোমিথাজিন ট্যাবলেটটা দিয়ে। আর বেশি ঠান্ডা যদি লাগে সেক্ষেত্রে আপনার পাখিকে আপনি টক্সিএভেট সেট 3 এ জাতীয় পাউডার ব্যবহার করতে পারেন 1 গ্রাম 1 লিটার পানিতে। আর যখন আপনার পাখিগুলো ডিম আসবে 50 দিন বয়স হবে, 46-48 দিন বা 50 দিন বয়স হবে, যখন দেখছেন আপনার পাখিগুলো 20%, 15% বা 20%-এর মতন ডিম পাড়তেছে, তখন আপনার পাখিগুলোর যে খাবারটা খাওয়াচ্ছেন এই খাবারগুলোর সাথে আপনি তখন লেয়ার 1 খাবারটা হালকা করে মিক্স করতে শুরু করবেন। এবং হালকা করে মিক্স করতে করতে আপনার পাখির বয়স যখন 60 দিনে 55 থেকে 60 দিন হবে তখন আপনি লেয়ার 1 খাওয়াবেন হচ্ছে আপনার 80% এবং 20% দেবেন ব্রয়লার স্টেটার, অথবা লেয়ার 1 দেবেন আপনার 60%, 20% সোনালি স্টেটার, 20% ব্রয়লার স্টেটার। এভাবে মিক্স করে ডিম আসার পরে আপনি খাওয়াবেন। আর এর ভিতর একটা কথা বলতে ভুলে গেছি, যদি আপনার পাখিগুলো ঠোকরাঠুকরি করে সেক্ষেত্রে আপনি লবণ পানি ব্যবহার করতে পারেন। 10 গ্রাম লবণ 5 লিটার পানিতে ব্যবহার করবেন, অর্থাৎ 2 গ্রাম লবণ 1 লিটার পানিতে ব্যবহার করে তাদেরকে খাইতে দিবেন। এবং তারপরেও যদি ঠোকরাঠুকরি না কমে সেক্ষেত্রে বাজারে বিভিন্ন ধরনের ঠোকরাঠুকরি করার জন্য ঔষধ পাওয়া যায়, সেগুলো ব্যবহার করবেন এবং জিঙ্ক ব্যবহার করবেন, মিনারেল ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ এই সমস্যার সমাধানটা হবে। আর তারপরে আপনার পাখি যখন ফুল প্রোডাকশন দিবে আর কি, তখন অবশ্যই পাখিগুলোকে ইসেল এবং ক্যালসিয়াম দিতেই হবে। ইসেল আর ক্যালসিয়াম দিলে আপনার পাখিগুলো কখনো ডিম আটকাবে না, ডিম আটকে পাখিগুলো মারা যাবে না এবং পাখিগুলো গ্রোথ ঠিক থাকবে। এডিও দিবেন, জিঙ্ক, এডি এগুলো রুটিন অনুযায়ী আমার চ্যানেলের ভিতরে ভিডিও দেওয়া আছে ঔষধ সম্পর্কে, দেখবেন এগুলো রুটিন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, তাতে ভালো একটা রেজাল্ট পাবেন। তো এ হলো আমাদের ডিম আসার আগ পর্যন্ত বা ডিম আসা পর্যন্ত আমাদের পাখির খাবার ম্যানেজমেন্ট এবং ঔষধ সম্পর্কে ধারণা আজকে আপনাদেরকে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে
একটা লাইক এবং কমেন্ট করবেন এবং আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।